দেখলাম খোকা তুই ওই খাট থেকে মেঝের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছিস। আমি বড্ড বেশি ভয় পেয়ে গেলাম, তাড়াতাড়ি তোকে নিয়ে গিয়ে ছুটলাম ডাক্তার বাড়ি। ডাক্তার বাবু তোকে ভালোভাবে পরীক্ষা করে বলল, মা আপনি আপনার সন্তানটাকে নিয়ে এসেছেন কিন্তু বড্ড বেশি দেরি করে ফেলেছেন। কেন ডাক্তার বাবু? না, আপনার ছেলেটা ওই খাট থেকে মেঝেতে পড়ে যাওয়ার কারণে একটা চোখে প্রচন্ড পরিমাণে আঘাত পেয়েছে, চোখটা পুরো থেতলে গেছে। আপনার ছেলেটা ওই একটা চোখে কোনোদিনের জন্য আর দেখতেই পাবে না। জানিস খোকা, সেই দিনকে ডাক্তার বাবুর ওই একটা সত্য কথাতে আমার পায়ের নিচ থেকে মাটিটা সরে গেল। আমি তাড়াতাড়ি ডাক্তার বাবুর দুটো পা ধরে বলেছিলাম, ডাক্তার বাবু একটা কথা চিন্তা করে দেখুন, আমার তো বয়স হয়ে আসছে, আমি তো বেশিক্ষণের জন্য আর বাঁচবো না, আমি তো দুদিন পর মরে যাব, কিন্তু আমার বাচ্চা ছেলে মাত্র 6 বছর বয়স, এই বয়সে ছেলেটা একটা চোখ নষ্ট করে ফেললো, চোখটা হারিয়ে ফেললো। আমি তো মা তো কখনো সেটা সহ্য করতে পারবে না। তাই শুনুন ডাক্তার বাবু, আমার ছেলের একটা চোখ নষ্ট হয়ে গেছে, কি হয়েছে? আমার তো দুটো চোখ ভালো আছে। আপনি একটা কাজ করুন, আমার থেকে একটা চোখ নিয়ে আপনি আমার ছেলেকে দান করে দিন। প্রেম সে নিতাই গৌর হরি হরি। আজকে দেখ খোকা, সেই দিনকে তোকে আমি একটা চোখ দিয়েছিলাম বলে তুই গোটা দুটো চোখে গোটা জগৎটাকে দেখতে পাচ্ছিস, কিছু আমার থেকে। আর দেখ, নিয়তির এমন একটা পরিহাস, ভাগ্যের এমন একটা পরিহাস, সেই দিনকে তোকে আমি একটা চোখ দিয়েছিলাম বলে আজকে শেষ দিনটাতে আমাকে বৃদ্ধাশ্রমে কাটাতে হয়েছে। জানি জানি, তুই যখন চিকিৎসা হাতে পাবি তখন হয়তো তুই নিজের মুখটা বুঝতে পারবি, তুই হয়তো অনেক কান্নাকাটি করবি, তুই হয়তো এখানে ছুটেও পর্যন্ত আসবে। তবে জানিস কি খোকা, তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তার কারণে আমি বেশিক্ষণের জন্য আর প্রাণে বাঁচব না। তবে হ্যাঁ, আমি তো মা তো কখনো সন্তানের খারাপ চাই না। মরে যাওয়ার আগে ভগবানের কাছে তোর জন্য একটু প্রার্থনা করে যাই। তোরও তো একটা ছেলে আছে, সেও তো বড় হবে, তবে মানুষ হবে কিনা বলতে পারছি না, যদি তোর বড় তৈরি হয়। তাই মরে যাওয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা করে যাই, তোর ছেলে যেন কোনোদিন না এই বৃদ্ধাশ্রমে তোকে রেখে দিয়ে যাই। ভগবানের কাছে আমি মরে যাওয়ার আগে প্রার্থনা করে যাই, তোকে যেন না শেষ দিনটা এই বৃদ্ধাশ্রমের মধ্যে কাটাতে। এরই নাম হচ্ছে মা। মায়ের মাথা যদি শ্মশানে পোতা রয়, শ্মশান থেকেও বলে মাতা আমার বাচ্চা যেন ভালো রয়। এটা একমাত্র মা বলতে পারে, এত বড় স্যাক্রিফাইস একমাত্র মা করতে পারে। আমরা তোমরা মায়েরা তো, মেয়েরা তো নিজের জন্য কোনোদিন ভাবে না, যা ভাবে শুধু সংসারের জন্য ভেবে যায়। আচ্ছা, কোনোদিন এরকম চিন্তা ভাবনা করেছো, হতে পারলো তো আমার ছেলেটাকে ঠিকমতো মানুষ করতে পারছি? আচ্ছা, লেখাপড়া শিখলে কি মানুষ হওয়া যায়? লেখাপড়া শিখলে মানুষ হওয়া যায়? লেখাপড়া শিখলে কিন্তু মানুষ হওয়া যায় না। মান আর ঘুষ নামক বিষয়টা যদি মানুষের মধ্যে না থাকে তাকে মানুষ বলে না, যতদিন না পর্যন্ত হবে তোমার জীবনে জ্ঞানের চেঁচে। মানুষ হয়ে তুমি জন্মেছো, আগে তোমার মধ্যে তো জ্ঞান চক্ষুটা খুলবে, তুমি তাকে বুঝতে শিখবে কোনটা ঠিক কাজ, কোনটা ভুল কাজ, কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, তবে তুমি মানুষ। আজকে দেখুন ভক্তমণ্ডলী, আমি প্রমাণ করে দিচ্ছি, একটা বাড়তি কথা বলছি না, একটা ফালতু কথা বলছি না, যা বলছি বাস্তবের সাথে মিলিয়ে বলছি। আজকে দেখুন, আজকে যদি আমরা সবাই মানুষ হতাম, তাহলে কলকাতার বুকে এত বড় বড় বৃদ্ধাশ্রম তৈরি হতো না। আজকে বৃদ্ধাশ্রমটা বানাচ্ছে কি? নিশ্চয়ই কোনো মানুষ বানাচ্ছে। আচ্ছা, বৃদ্ধাশ্রমে কি কার বাবা মা গিয়ে বেশি করে থাকছে? নিশ্চয়ই কোনো মানুষের বাবা মা গিয়ে থাকছে। এবার নিজের বিবেককে প্রশ্ন করো, সত্যি কি আমরা একটা মানুষ তৈরি করছি? লেখাপড়া শিখলে মানুষ। মাগো তোমার গর্ভে জন্ম নিলাম, তোমায় চিনলাম না, বড় হলাম মানুষ হলাম, তোমায় বুঝলাম না। তোমার গর্ভে জন্ম নিলাম, তোমায় চিনলাম না, ছোট থেকে বড় হলো, তোমায় বুঝলাম না।
ছেলে তো কাঁদতে কাঁদতে শ্মশানে ঘুমিয়ে পড়েছে। চিতায় জল ঢেলে একে একে সবাই বাড়ি চলে গেছে, একজন কিন্তু যায়নি। কে বলুন তো? নাটের তেরো ধৃষ্টদ্যুম্ন মনে মনে কি ভাবছে? আমার কথা মতো কাজ হয়েছে, ছেলেটার বাবাকে মেরে দিয়েছি, মাকে মেরে দিয়েছি, বাকি আছে ছেলেটা। ছেলেটা দেখো ঘুমাচ্ছে, যাবো গলাটা টিপে মেরে দেবো। যদি একবার গলাটা টিপে আমি মারতে পারি তাহলে তো আমার পথের কাঁটাটা সরে যাবে, আমার ছেলেটা রাজা হয়ে যাবে। এবার বাচ্চা ছেলে তো ঘুমাচ্ছিল। এবার এদিকে ধৃষ্টদ্যুম্ন কি করেছে, যখন চন্দ্রহাসের গলাটা টিপে মারতে যাবে না, চন্দ্রহাস ঘুমাচ্ছিল, কে যেন তার কানে কানে বলে উঠলো, চন্দ্র আর ঘুমাস না বাবা, যা চন্দ্র যা। সাথে সাথে ছেলেটার ঘুমটা ভেঙে গেছে। আর যেই ঘুমটা ভেঙে গেছে, ও কাকু আমি মায়ের কাছে যাবো, তখন মাকে চোখের দেখা দেখি না, মায়ের কোলে বসে ভাতটুকু খাই না। ও কাকু তুমি জানো তো আমি মাকে বলেছিলাম জানো আমাকে তোকে খেতে দিয়ে তারপরে যাই, তো মা তো চলে গেল, আমাকে খাইয়ে গেল না, আমাকে বলেছিল তুই তোর কাকুর কাছ থেকে খেয়ে নিবি। তো শুনুন না কাকু, আমার মা তো আমাকে খেতে দিল না, আমার না অনেক খিদে পেয়েছে, তুমি আমাকে দুটো খেতে দেবে? দাও না, দুটো খেতে দাও না। সকালবেলা তখন বাবা আমাকে দুটো খেতে দিয়েছিল, অন্তত তুমি আমাকে দুটো খেতে দাও। এবার যেই বলেছে দুটো খেতে দাও, ধৃষ্টদ্যুম্ন মনে মনে ভাবছে দুধ দুধ, যাকে আমি মারবো বলে এত কিছু করছি সে আমার কাছে আজকে খাবার বায়না করছে, আজ একটা কাজ করলে হয় না? ছেলেটাকে তো গলা টিপে মারতে পারলাম না, তবে ছেলেটাকে দেখে মনে হচ্ছে তো অনেক ক্ষুধার্ত, খিদের জ্বালায় ছটছট ছটছট করছে। একটা তাহলে কাজ করা যাক, ছেলেটাকে খাওয়ানোর নাম করে নিয়ে যাবো কারাগৃহে, কারাগৃহে নিয়ে গিয়ে বন্দি করে রেখো। আজ থেকে প্রায় 20টা দিন বা 25টা দিন আমি খেতে দেবো না, না খেতে পেলে ছেলেটা এমনি মারা যাবে। ভক্তমণ্ডলী করেছে ঠিক তাই, ছেলেটাকে খাওয়ানোর নাম করে নিয়ে গেছে কোথায়? কারাগৃহে। কারাগৃহে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে, দরজাটা বন্ধ করে চাবিটা যমুনার তীরে ফেলে দিয়েছে, থাক তুই ওখানে পড়ে, আজ থেকে একটা মাস তোকে আমি খেতে দেবো না, না খেতে পেলে তুই এমনি মারা যাবে। আজকে একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, দেখতে দেখতে 4টে দিন গেল, ছেলেটাকে এক ফোঁটা জল পর্যন্ত খেতে দেয়। ছেলেটা খিদের জ্বালায় কাঁদছে, ঘটঘটে কারাগৃহে অন্ধকার, একটু বাতাস পর্যন্ত আসছে না, একটু আলো পর্যন্ত দেখতে পাচ্ছে না। ছেলেটা বুঝতে পারছে, মনে মনে চিন্তা করছে যদি এইরকম ভাবে চলতে থাকে তাহলে তো আমি আর বেশিক্ষণের জন্য প্রাণে বাঁচবো না, একটুকু আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার দমটা বন্ধ হয়ে আসছে, এখন আমি কি করি? হঠাৎ মনে পড়ে গেল সেই পুরানো দিনের কথাগুলো, যে বাবা তো বলেছিল এই যে কোমরে বেঁধে দিয়ে গেছে ছোট্ট শালগ্রাম শিলা, যখন বিপদে পড়বো বলেছিল, ডাকতে বলেছিল ভগবান, শালগ্রাম শিলাটাকে খুলে সম্মুখে রেখেছি, ডাকতে শুরু করে দিয়েছি, যার কপালে যা থাকে তার তো বেশি তবুও তো মন দুঃখ ব্যথা শালগ্রাম শিলাটাকে সম্মুখে রেখেছে আর মনে মনে ভাবছে, দয়াল কবে তোমার চরণ পাব, নেই তো আমার তবে কি তোমায় আমি কোন দিন পাব। এবার যেই ভগবান শ্রী হরি নারায়ণকে ডেকেছে, ভগবান কি চুপ করে থাকতে পারে? ভগবান কি করলো? ওই কারাগৃহে দরজাটা খুলে দিল, যা এখান থেকে তুই চলে যা। তাহলে কারাগৃহ থেকে কিন্তু চন্দ্রহাস ছাড়া পেয়ে গেল। এবার এই ঘটনার বেশ কয়েকটা দিন কেটে যায় ভক্তমণ্ডলী, কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করে দেখুন, রাজ্যের মধ্যে যদি রাজা না থাকে তাহলে তো প্রজারা ছটফট করবে, তাই না? আপনারা যেমন আমাকে ঘিরে বসেছেন, সমস্ত প্রজাগণ মন্ত্রী মশাই মানে ধৃষ্টদ্যুম্নকে ঘিরে ধরে বলছে, বলে মন্ত্রী মশাই এবার এই রাজ্যের রাজাটা কি হবে?
কারণ একটা রাজা ছাড়া তো কখনো একটা রাজ্য পরিচালনা হতে পারে না, তাহলে রাজাটা কি হবে? এবার যেই বলেছে রাজাটা কি হবে, দৃষ্টদুটো মনে মনে ভাবছে, বলে এটাই তো সময়, যার জন্য আমি আপনাকে কিছু বললাম। ছেলেটার বাবাকে মেরেছি, মাকে মেরেছি, বাকি ছিল ছেলেটা। আজকে ছেলেটাকে 20টা দিন থেকে 25টা দিন খেতে দিয়ে নিশ্চয়ই ছেলেটা মারা গেছে। আচ্ছা, যার জন্য যে আমি এত কিছু করলাম, আমার ছেলে মদনকে আমি রাজা করব বলে, কিন্তু মদনের বয়স তো এখন অল্প, 6 বছর বয়স। এবার একটা 6 বছরের ছেলেকে যদি আমি সিংহাসনে বসাই, তাহলে অত বাচ্চা ছেলে তো গোটা রাজকার্যের দায়িত্বটা নিজে হাতে সামলাতে পারবে না, কোনদিনের জন্য তো সম্ভব নয়। একটা কাজ করলে হয় না, আমার ছেলের ভবিষ্যৎ পড়ে আছে, ছেলের বয়স পড়ে আছে, ছেলেটা যখন উপযুক্ত বয়স হবে তখন ওকে সিংহাসনে বসিয়ে দেব, ততদিন পর্যন্ত এই রাজ্যের রাজাটা স্বয়ং আমি নিজে হয়ে যাব। এবার যখন এরকম ভাবে আলোচনাগুলো চলছিল না, ভগবানের লীলা অনুসারে দেখলো চন্দ্রহাস সম্মুখে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা কি হলো? একে তো আমি 20টা দিন থেকে 25টা দিন খেতে দিইনি, এখানে এরকম ভাবে বেঁচে আছে কিভাবে? কারাগার থেকে মুক্তি পেল কিভাবে? না না, ছেলেটা যদি এরকম ভাবে বেঁচে থাকে, তাহলে তো আমার ছেলে মদনটা কোনোদিনের জন্য রাজা হতে পারবে না। একে তাহলে যা করে মেরে দিতে হবে, কিছুতেই মারতে পারছে না। এবার দেখবেন পাপী মানুষের কিছু পাপী মানুষ থাকে, যাদেরকে দিনের বেলা দেখলে বোঝা যায় না, রাত্রে বেলা সব খারাপ খারাপ কাজকর্মগুলো করে বেড়ায়। সেই রকমই একজনকে ডেকেছে কালুয়া। হ্যাঁ বলো। ধরে ছেলেটাকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ পাচ্ছি। এই নিয়ে স্থানিত তরবারি আমি তোর হাতে তুলে দিচ্ছি। ছেলেটাকে নিয়ে যাবি মা কালীর মন্দিরে, মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে ছেলেটাকে তুই বলি দিবি। এবার যেই আদেশ দিয়েছে, কালোয়া ঘাতক কি করেছে, আদেশটা মাথা পেতে নিয়ে এদিকে ছোট ছেলে চন্দ্রহাস খেলা করছিল। চন্দ্রহাসের কি হাতটা ধরেছে কে? আমি তোর দাদা। ওই আগে তো কখনো তোমাকে দেখি নাই। বলে হ্যাঁ আমি অন্য জায়গায় ছিলাম, তুই তোর মায়ের কাছে যাবি না। যেই মায়ের কথাটা বলেছে না, সাথে সাথে আজকে ছেলেটার মনটাকে দিয়ে উঠেছে। হ্যাঁ দাদা, আমি তো মাকে কতদিন নিজের চোখে দেখলাম না, মায়ের কোলে বসে ভাতটুকু খেলাম না। তাহলে চলো তুমি আমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাবে। চলো না, আমাকে মায়ের কাছে নিয়ে যাবে। চলো, আমি কোনোদিন মাকে চোখের দেখা দেখি নাই, মায়ের কোলে বসে আমি ভাত খাবো, মায়ের কোলে বসে আমি একটু আদর খাবো। ঠিক আছে চল, তোকে তোরা আমি মায়ের সঙ্গে দেখা করাবো। তাহলে চিন্তা করে দেখুন, আজকে মিথ্যা কথা বলে কোথায় নিয়ে যাচ্ছে? মা কালীর মন্দিরে। উদ্দেশ্য কি? বলি দেবে বলে। এবার চিন্তা করে দেখুন, যতই হোক কৃষ্ণ ভক্ত সন্তান তো, বাচ্চা ছিল তো, তার তো বুদ্ধি শুদ্ধিও তো হয় না। মনে মনে ওই মিথ্যা কথাগুলোকে সত্য ভেবে নিয়েছে। যাদের মিথ্যাতে একটা আশ্বাস দিয়েছে, আজকে চন্দ্রহাস মনে মনে ভাবে যাও, অনেকদিন পর মায়ের কোলে বসে ভাত খাবো, মায়ের কোলে বসে একটু আদর খাবো, তাহলে মনের মধ্যে একটু আনন্দ। এবার কৃষ্ণ ভক্ত সন্তান তো আনন্দের চোটে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা হরি হরি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হে ভক্তমণ্ডলী, দেখবেন আজকে যে আমরা এত রাত্রি পর্যন্ত যাচ্ছি, কি জন্য যাচ্ছি? ভগবানের কৃপা পাবো বলে, তাই না? আচ্ছা, ভগবানের কৃপা পাবো বলে, তাহলে ভগবানের কৃপা পেতে গেলে কি করতে হবে? আজকে দেখুন চন্দ্রহাসের দিকে তাকিয়ে দেখুন, চন্দ্রহাস কি করছে? হরিনাম গাইতে গাইতে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইতে গাইতে যাচ্ছে। তাহলে আমরা যেহেতু আজকে বসেই পড়েছি, যেহেতু আজকে আমরা একটা রাত্রি যাচ্ছি, আর আপনাদের মতো এত সুন্দর ভক্তদের চরণ আশ্রিত করার আমাদের সুযোগ হয়েছে, তাহলে সবাই মিলে কি একবার ওই হরে কৃষ্ণ মহামন্ত্রটা গাওয়া যাবে? একবার আমি গাইবো, আর একবার তোমরা গাইবে। হ্যাঁ, একবার ইনস্ট্রুমেন্টের সাথে গাইবো, আর একবার ইনস্ট্রুমেন্ট ছাড়া সবাই গাইবো। আচ্ছা, গানের লয় তাল সুর একটু চেঞ্জ করে দেওয়া যায়, তারপরে সেই রকম ভাবে গাইবো। আগে সুরটা শুনে নাও কিরকম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে হরে
কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। সুরটা শুনলে এবার খালি গলায় আমি একবার গাইবো আর একবার তোমরা গাইবে। চলো সবাই মিলে ইনস্ট্রুমেন্ট চলো সবাই মিলে হরে কৃষ্ণ 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 বলো বাহ হরে রাম বলো বাবা বাবা তোমাদের এখানে এত সুন্দর দল আছে আমি জানতাম না। তোমাদের সব দলটার নাম কি গো? মহিলা খারাপ রাধে রাধে, বড় সুন্দর, বড় ভালো লাগলো। আচ্ছা আপনাদের এখানে এত সুন্দর দল আছে, তাহলে কি আমার এখানে কোনো প্রয়োজন ছিল? আমার এখানে কিন্তু কোনো প্রয়োজন ছিল না। এত সুন্দর দল আছে, যদি আমি জানতাম তাহলে আমি আসতাম না। রাধে রাধে। চলো এবার সবাই মিলে একবার হাত দুটো উপর দিকে তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে তাই হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কি শুরু করেছিস? সিস্টেম আছে তো নাকি? প্রথম থেকে দেখতে পাচ্ছি এরকম একই রকম ভাবে শুরু করেছিস। এই তুই হরিনাম গাইছিস, কৃষ্ণ নাম গাইছিস, ওটা একদম গাইবি না। দেখতে পাচ্ছিস আমার হাতে স্থানীয় তরবারি, মানে কি বুঝতে পারলি? মা কালীর ভক্ত। কালী নাম জানিস? সেটা তো জানিস না। আচ্ছা কালী নাম যেহেতু জানিস না তাহলে গাইবি না। তবে খবরটা যদি মুখ থেকে হরি হরি বেরিয়ে যে কৃষ্ণ কৃষ্ণ বেরিয়েছে, মেরে বুক ভেঙে দেবো বলে দিচ্ছি। হরিনাম কৃষ্ণ নাম একদম দোকানে সহ্য হয় না। খিদি কাজ হরিনাম করতে বসেছিস কেন? এইবার চিন্তা করে দেখো, ছোট ছেলে চন্দ্রাস তো সে বড় হরিনামকে ভালোবাসে, কৃষ্ণ নামকে ভালোবাসে, হরিনাম গাইতে গাইতে যাচ্ছে তো। আর এইদিকে কালো আঘাতক সে কিন্তু কৃষ্ণ বিদ্বেষী, মানে হরিনাম সহ্য করতে পারে না, কৃষ্ণ নাম সহ্য করতে পারে না। সে কার ভক্ত? মা কালীর ভক্ত। এবার মা কালীর ভক্ত আজকে চন্দ্রাস যখনই হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, বড্ড বেশি বকাবকি করেছে। এবার বাচ্চা ছেলেও এখানে একটা শিক্ষা দিয়ে গেল, মানে বাচ্চা ছেলেরাও যে বড়দেরকে একটা করে শিক্ষা দিয়ে যায় সেটা এখানে প্রমাণ করেছে। কি বলছে না, শোনো দাদা, একটা কথা চিন্তা করে দেখো তো, আজকে তো তুমি আমাকে কালী নাম করতে বলছো, কৃষ্ণ নাম করতে বারণ করছো, কিন্তু একটা কথা ভেবে দেখো তো দাদা, যেদিন তোমার মৃত্যু হবে, মৃত্যুর পরে শ্মশানে কেউ কেউ তোমাকে জয় কালী বলে নিয়ে যাবে। মরার পরে তো সেই তো বলো হরি হরি বল, সেই তো কৃষ্ণ নাম তোমার সঙ্গে যাবে। তাহলে আজকে তুমি আমাকে কেন কৃষ্ণ নাম করতে বারণ করছো, কেন কালী নাম করতে বলছো? এবার যেই কথাগুলো বলেছে না, সাথে সাথে কালো আঘাতকের মনে চেতনা জেগেছে। আই রে, ছেলেটা তো ঠিক কথা বলেছে। আমি তো সারা জীবন শুধু কালী কালী করে বেরিয়েছি, এটা তো ভেবে দেখিনি যে যেদিন আমি মারা যাবো সেই দিনকে আমার সঙ্গে কালী নাম যাবে না কৃষ্ণ নাম যাবে। তাহলে ছেলেটা যেহেতু আমার চেতনা জাগিয়ে দিয়েছে, আজ করে মারতে পারবো না। এই চল শোন না, তোকে আমি মিথ্যা কথা বলেছিলাম রে, তোর বাবা মা না এই জগতে আর বেঁচে নেই। তবে শোন, তোদের যে মন্ত্রী মশাই ছিল ধৃষ্টদ্যুম্ন, এখন কিন্তু সে রাজা হয়েছে। আর রাজা হয়েই দেখ আমাকে স্থানীয় তরবারি দিয়ে পাঠিয়েছিল, আদেশ দিয়েছিল তোকে যেন মা কালীর চরণ তলে বলি দিই। কিন্তু তুই তো আমার চেতনাটা জাগিয়ে দিলি যে আত্মা তোরে মারতে পারবো না। যা তুই চলে যা, এই রাজ্যটির নাম হচ্ছে শান্তিগড়, পাশের রাজ্যটি মুক্তিগড়ে চলে যা। ভক্তমণ্ডলী রাজ্যগুলির নাম ভালোভাবে মনে রাখবেন। চন্দ্রহাস যে রাজ্যে জন্মগ্রহণ করেছিল সেই রাজ্যের নাম কি? শান্তিগড়। আর কালো আঘাতবাজি কোথায় পাঠিয়ে দিচ্ছে? তার পাশের রাজ্য, মানে মুক্তিগড়ে পাঠিয়ে দিচ্ছে। এখানে থাকলে কিন্তু ধৃষ্টদ্যুম্ন যে কোনো সময় মেরে দেবে। এবার ছোট ছেলে চন্দ্রহাস কি বললো একবার ভেবে দেখো। চন্দ্রহাস কি বলছে, আচ্ছা দাদা একটা কথা ভেবে দেখো তো, ধৃষ্টদ্যুম্ন তোমাকে একটা কাজ দিয়ে পাঠিয়েছিল, কি কাজ? তুমি যেন আমাকে মা কালীর চরণ তলে বলি দাও। এবার তুমি যদি আমাকে বলি না দিয়ে খালি হাতে ফেরত যাও, তাহলে ধৃষ্টদ্যুম্ন তোমাকে মেরে দেবে, তাই না? তাহলে তুমি কালী ভক্ত হয়ে আমার জীবনটা বাঁচিয়ে দিচ্ছ, আমি কৃষ্ণ ভক্ত তোমার জীবনটা কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দেবো? বলে হ্যাঁ রে, তুই কি করে আমার জীবন বাঁচাবি? বলে হাই গো দাদা, ভগবান যেটা করে ভালোর জন্য করে, আর ভগবান যেটা দেয় সেটাও ভালোর জন্যই দেয়।
আজকে দেখো সবার হাতে 5টা আঙুল, আমার হাতে 6টা আঙুল। ভগবান হয়তো এই জন্যই একটা আঙুল আমাকে বেশি করে দিয়েছে। দাও দাদা স্থানিত তরবারিটা। তাহলে আজকে চন্দ্রহাস কি করলো? সেই স্থানিত তরবারি দিয়ে চন্দ্রহাস তার একটি বৃদ্ধ আঙুলকে কেটে দিয়েছে। এটা ধরো দাদা, প্রমাণ স্বরূপ এটা তুমি ধৃষ্টদ্যুম্নকে গিয়ে দেখাবে। ধৃষ্টদ্যুম্ন এই কাটা আঙুলটা দেখে জানবে যে আমি মৃত, একমাত্র তুমি জানবে আমি জীবিত। তাহলে আমি আসি দাদা, আই। তাহলে আজকে চন্দ্রহাস কোথায় যাচ্ছে? নিজের রাজ্য শান্তিগড় ছেড়ে পাশের রাজ্য মুক্তিগড়ে যাচ্ছে। অক্লান্ত পরিশ্রম করে শুধু ছুটছে আর ছুটছে। কাটা গাছে গা ছিঁড়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নাই। পায়ে কাটা ফুটে ঝরঝর করে রক্ত ঝরছে, সেদিকে লক্ষ্য নাই। আজকে 3টে দিন ধরে ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে কোথায়? সেই মুক্তিগড় রাজ্যে। মুক্তিগড় রাজ্যে এসে গাছের নিচে বসেছে আর মনে মনে ভাবছে যে ঠাকুর, তোমার নামটা আমি এত করে বেড়াই, তবু তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ, কেন দুঃখ দিচ্ছ? আজকে দেখো আমার এত কম বয়সে তুমি আমার বাবা মাটাকে আমার জীবন থেকে কেড়ে নিলে। আজকে দেখো 3 দিন ধরে আমি পথ চলছি, আমি ঠিকঠাক মতো খেতে পর্যন্ত পাচ্ছি না। আজকে দেখো না, চিন্তা করে দেখো, 3 দিন ধরে আমি যেখানেই খাবো বলে যাচ্ছি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। কিসের তুমি ভগবান, কিসের সেই অনাদিরাদি গোবিন্দ? ছোটবেলা থেকে তোমার নাম গান বেরিয়ে এসেছি, তোমাকে আমি ডেকে এসেছি, তাহলে তুমি তো আমাকে একটু খাবার ব্যবস্থা করে দিতে পারো। এবার যেই বলেছে খাবার ব্যবস্থা করে দিতে পারো, ওপর থেকে ভগবান মৃদু মৃদু হাসছে আর মনে মনে ভাবছে, বলে ওরে চন্দ্রহাস, তোকে দিয়ে তো জগৎ সংসারে আমি লীলা প্রকাশ করব। এবার আমার প্রাণের চেয়ে প্রিয় ভক্ত বলি তুই 3 দিন ধরে খেতে পারছিস না, তা কি কখনো হতে পারে? আমি তোকে খাবার ব্যবস্থা করে দেবো। চিন্তা করলে কত বড় ভক্ত, যার জন্য ভগবান খাবার ব্যবস্থা করে দিচ্ছে। তাহলে আজকে ভগবান কি করলো? ওই ভক্ত চন্দ্রহাসকে খাওয়াবে বলে ভগবান কি করেছে? এটা দইয়ালার বেশ ধরেছে। দইয়ালার বেশ ধরে ছোট ছোট পায়ে আসছে, হাঁকাতে হাঁকাতে আসছে। ছেটি ছেটি গাইয়া আসে, ছেটে ছেটে গ্বাল, ছোট সে মেরা मदन गोपाल। छोटी छोटी गैया से छोट से गोवाल, छोट से मेरो मदन गोपाल। छेटी छेटी गाइया से छोटे छोटे ग्वाल, छोट से मेरो गिरिधर लाल। आगे पीछे दाएं बाएं, দই লাগবে নাকি গো? দই লাগবে? আজকে চিন্তা করে দেখুন, ভগবান আজকে মর্তের মাঝে এসে দই বিক্রি করছে কার জন্য? চন্দ্রহাসকে খাওয়াবে বলে। আর আজকে এই মুহূর্তে আমি দই দই ঘুরছি কাদের জন্য? তোমাদের জন্য। কারা কারা দই খাবে তো হাত তুলে দেখি, ফ্রিতে দিয়ে যাবো। আমি মোটে বুঝতে পারি না, মানে সব জায়গায় যখন দই খাওয়ার ব্যাপারটা আসে না, মোটে কেউ হাত তুলতে চায় না। কেন? বিশ্বাস হয় না। আর ফ্রিতে দিয়ে যাবো, বিনামূল্যে দিয়ে যাবো। খাবে তো সবাই নাকি? আগে পিছে ডানে বাঁয়ে, জয় গৌর হরি হরি গো। आगे पीछे दाएं बाएं गिरिधर लाल। छोटी छोटी गैया से छोट से गोवाल, छोट से मेरो मदन गोपाल। मदन गोपाल मदन गोपाल। দই লাগবে নাকি গো? দই লাগবে? এবার যখন ভগবান এরকম ভাবে দই নিয়ে ঘুরছে না, এখানে তো ছোট ছেলে চন্দ্রহাস বসেছিল, কানে গেছে। এবার যেই কানে গেছে মনে মনে ভাবছে, বলে এটা দইয়ালা যাচ্ছে না, ছিঁড়ে দেখবে যদি দেয়। দইয়ালা, ও দইয়ালা বলছে, শুনো না, তোমার কাছে তো অনেক দই আছে। প্রথমে তুমি আমার মুখটা দেখে না, আমি বড় অসহায়, বুঝলে? তোমার কাছে তো অনেক দই আছে, তুমি আমাকে একটু দই দেবে, আমি খাবো।
হ্যাঁ না বিনা পয়সায় মানে টাকা পয়সা না থাকলে দেবে না? হ্যাঁ টাকা পয়সা কোথায় পাবো? এই চিন্তা করে দেখো না। আচ্ছা তোমাকে সর্বপ্রথম কয়েকটা কথা বলি, তুমি তো দেখতে পাচ্ছ আমি কত বাচ্চা ছেলে, কত ছোট। এই কয়েকটা দিন আগে না আমি আমার বাবা মাটাকে আমি আমার নিজের জীবন থেকে হারিয়ে দিয়েছি। আর তোমাকে দেখে তো অনেক ভালো মানের মানুষ মনে হচ্ছে, তো তোমার কাছে তো অনেক দই আছে, তুমি আমাকে একটু কৃপা করে দই দাও না। হ্যাঁ তোমাকে হয়তো টাকা পয়সা আমি দিতে পারবো না, কিন্তু তোমাকে আমি এতটুকু বলে দিচ্ছি, তুমি যদি আমাকে একটু ভালোবেসে দই খাও, ভগবান তোমার মঙ্গল করবে। ভগবান নিজের কপালে হাত রেখে বলে, হাই রে আমার পুরা কপাল, যাকে খাওয়াবো বলে আমি গোলক থেকে মর্তের মাটিতে নেমে এসে দই ব্যবসা শুরু করে দিয়েছি, আজকে সেই ভক্ত ঘুরিয়ে আমাকে বলছে তুমি তাহলে দই খাও, তাহলে ভগবান মঙ্গল করবে। এই তোর কথা কিন্তু বড্ড মিষ্টি, তোকে আমার বড্ড বেশি ভালো লেগেছে। আর সত্যি তোকে দেখে মনে হচ্ছে অনেক ক্ষুধার্ত, খিদের জ্বালায় ছটফট করছিস। তো নেই, আমার কাছে অনেক দই আছে, তুই দই খা। ভগবান দই দিচ্ছে, ভক্ত চন্দ্রহাস প্রাণ ভরে খাচ্ছে। এবার ভক্ত তো চতুরের শিরোমণি, দইটা পান করছে আর মনে মনে ভাবছে আচ্ছা দইটা খাচ্ছি কত মিষ্টি, তাহলে দইটা যে বিক্রয় করছে সে কত মিষ্টি হবে। রাধে রাধে, সে তো আরো মিষ্টি হবে না। একবার ধরবো না, ধরতে গেলে যদি পালিয়ে যায়, দইটা আগে পেট ভরে খাই তারপরে ধরবো। এবার কোন রকম ভাবে তাড়াহুড়ো করে চন্দ্রহাস দইটা খাওয়া শেষ করে কি করেছে, কি ভগবানকে আস্তে আস্তে জড়িয়ে ধরেছে। বলে হ্যাঁ রে, ওই তোকে আমি দই খাওয়ালাম, তুই এরকম ভাবে জড়িয়ে ধরলি কেন? বলে শোনো না দাদা, তুমি তো দই খাইয়ে আমার বড় উপকার করেছো, আর একটা উপকার করো। বলে আবার কি চাস? বলে আমার কোনো থাকার জায়গা নাই, আমি তোমার সঙ্গে যাব। তার ভগবান মনে মনে ভাবছে, বলে হ্যাঁ আমি যে জায়গায় থাকি তুই কি যেতে পারিস? কোনোদিনের জন্য যেতে পারবি না। এসো, আমি যে জায়গায় থাকি তোকে আমি নিয়ে যেতে পারবো না, তবে তোকে যাওয়ার আমি একটা জায়গা করে দেবো। দেখ দূরে একটা মন্দির দেখতে পাচ্ছিস? পাচ্ছিস তো? দেখ ওই সম্মুখে একজন দেখ লাল পাড় সাদা সাদা করে বসে আছে, দেখ ভালো করে লক্ষ্য কর। দেখতে পাচ্ছিস? হ্যাঁ পেছনে দেখতে পাচ্ছিস? বলে দিচ্ছি শোন, ছুটে যাবি মেয়েটার কাছে, মেয়েটার কোলে গিয়ে বসবি। দাদা চিনি না জানি না অচেনা মেয়ের একটা কোলে গিয়ে বসবো, যদি মারধর করে বলে তোকে তো শিখিয়ে দিচ্ছি। যদি একবার মারধর করতে যায়, একবার মধুর গল্পে শুধু ডেকে উঠবি মা, দেখবি মা বলে ডাকার সাথে সাথে মেয়েটার কিন্তু মনটা গলে যাবে। বলে সত্য তো? বলে আরে একদম সত্য, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। তাহলে আসি দাদা, আই। তারা আজকে চন্দ্রহাস কি করেছে, ভগবানের দেখানো মতো ওই মন্দিরের সম্মুখে পৌঁছেছে। এবার যখন মন্দিরের সম্মুখে পৌঁছালো, তখন কি হচ্ছে, অগণিত ভক্তদের একসঙ্গে করে নিয়ে রাধা গোবিন্দের যে বিগ্রহ আছে সেই বিগ্রহের সবাই আরতি দিচ্ছে। হে গোপাল কৃষ্ণ করো আরতি, हे प्रियपति करो आरती, हे गोपाल कृष्ण करो आरती, हे प्रियपति करो आरती, तुझको भले बैठ जाओ सब सवेरे, तेरे गुण गाओ तुझ पे चढ़ा, भले बैठ जाओ सब सवेरे, तेरे गुण गाओ। कृष्ण 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 करो आरती तेरी, हे प्रियपति मैं करो आरती तेरी, हे गोपाल कृष्ण करो आरती तेरी। যখন এরকম আরতি হচ্ছে, ছোট্ট ছেলে চন্দ্রহাস করেছে ভগবানের কথা মতো মেয়েটার কোলে গিয়ে বসেছে। আর যেই মেয়েটার কোলে গিয়ে বসেছে, মেয়েটার হাতে পূজার থালা ছিল, যেই কোলে বসেছে পূজার থালাটা মাটিতে পড়ে গেছে। এবার যেই মাটিতে পড়ে গেছে, হ্যাঁ রে তুই কাদের ছেলে রে, এইরকম ভাবে তুই আসলি আমার পূজার থালাটা নষ্ট করে দিলি, আমি রাধা গোবিন্দ সেবার জন্য নিয়ে এসেছিলাম। এবার বকাবকি করতে করতে যখনই আঘাতটা করতে যাবে না, ভগবানের শেখানো কথা মতো বলে উঠেছে মা। আর যেই মা বলে ডেকে উঠেছে না, সাথে সাথে আজকে মেয়েটার মনটা গলে গেছে। কেন না, মেয়েটা কোনো সাধারণ ঘরের মেয়ে ছিল না, মুক্তিগড় রাজ্য, সেই রাজ্যে রাজা হলো সুমন্ত, আর সুমন্তর স্ত্রী হলো ওই মেয়েটি, নাম হচ্ছে হেমাঙ্গিনী। যে হেমাঙ্গিনীকে রাজা সুমন্ত একটা সন্তান দিতে পারে নাই, সেই দুঃখে হেমাঙ্গিনী প্রত্যেকদিন রাধা গোবিন্দর চরণতলে এসে বলে, ঠাকুর তুমি আমাকে একটা সন্তান দাও। তাহলে চিন্তা করে দেখুন ভক্তমণ্ডলী, নদীর একুল ভাঙে তো অকুল করে। চিন্তা করে দেখুন, এখানে চন্দ্রহাসের আসল বাবা মাটাকে হারিয়েছে, কিন্তু ভগবানের আশীর্বাদে নতুন একটা বাবা মা পেয়ে গেছে।
আজ হেমাঙ্গিনী বলে 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 হরে খোকা তোর নাম কি? বলে আমার নাম চন্দ্রহাস। বড় মিষ্টি নাম, খুব সুন্দর নাম। আচ্ছা তুই যে আমাকে হঠাৎ করে আমার কোলে বসে মা বলে ডেকে নিলি কেন রে বাবা? তুই মা বাবা কেউ বেঁচে নাই? না আমায় কয়েকটা দিন আগে না আমি আমার জীবন থেকে মা বাবাটাকে হারিয়ে ফেলেছি। হায় রে, এত অল্প বয়সে তোর মা বাবাটাকে জীবন থেকে হারিয়ে ফেলেছিস, কি করবো বলো? হয়তো আমার কপালে ছিল। আচ্ছা থাক থাক, কষ্ট করতে হবে না। আচ্ছা শোন, তুই যে আমাকে মা বলে ডেকে উঠেছিস সারাটা জীবন রাখতে পারবি? হ্যাঁ পারবো, কেন পারবো না? আচ্ছা আমার স্বামী কিন্তু রাজা হয়, তাকে তুই বাবা বলতে পারবি? অবশ্যই পারবো। ঠিক আছে চল, আজ থেকে তোকে এখন পথে ঘাটে ঘুরতে হবে না। আজ থেকে চল তুই আমার সঙ্গে আমার রাজপ্রাসাদে চল। তাহলে চিন্তা করে দেখুন, যে ছেলেটা আজকে ভিখারির মতো পথে ঘাটে ঘুরছিল, ভগবানের আশীর্বাদে সে আজকে রাজার ঘরের ছেলে হয়ে গেল। এবার রাজার ঘরের ছেলে মানে তোমার টাকা পয়সার কোনো অভাব নাই, আনন্দের মাঝখান দিয়ে সংসারটা যেতে থাকে। আর ওই সংসার যেতে যেতে ওই ছোট্ট ছেলে চন্দ্রহাসেরও আর 5 বছর বয়স নাই, দেখতে দেখতে উপযুক্ত বয়স হয়ে গেছে, মানে 20টা বছর বয়স হয়ে গেছে। এবার যেই 20টা বছর বয়স হয়ে গেছে, একদিন হেমাঙ্গিনী রাজা সুমন্তকে বলছে, বলে শোনো না স্বামী, ছেলেটা তো নেই নেই করে 20টা বছরে পা দিল, তবে শোনো না আমাদেরও তো বয়স হয়ে গেছে, আজকে আমরা বেঁচে আছি, কয়েকটা দিন পর তো নাও থাকতে পারি। তাহলে তুমি একটা কাজ করো স্বামী, তুমি তো অনেকদিন ধরে এই সিংহাসনে বসলে, আর তোমাকে এই সিংহাসনে বসতে হবে না, এই সিংহাসনে তুমি আমাদের ছেলে চন্দ্রহাসকে বসিয়ে দাও। এবার রানী বলেছে মানে কম বড় কথা। তাহলে কি হচ্ছে, আগেকার দিনের রাজার পরিবর্তন হচ্ছে। এবার আগেকার দিনের রাজার পরিবর্তন করতে গেলে যেটাকে বলা হয় রাজ্য অভিষেক, আশপাশের রাজ্যের রাজাগুলোকে সব নিমন্ত্রিত করা হয়। এবার আপনারা চিন্তা করে দেখুন, অনুষ্ঠানটা কোথায় হচ্ছিল? মুক্তিগড় রাজ্যে। পাশের রাজ্য কি ছিল? শান্তিগড়। শান্তিগড়ের রাজাটাকে ছিল সেই বেলা ধৃষ্টদ্যুম্ন। আজকে এতগুলো বছর পর সেও নিমন্ত্রিত হয়ে এসেছে। আজকে নিমন্ত্রিত হয়ে এসে ধৃষ্টদ্যুম্ন যখন দেখলো অনুষ্ঠান শেষের পথে, তখন ধৃষ্টদ্যুম্ন রাজা সুমন্তকে বলছে, বলে আরে সুমন্ত, যে ছেলেটার জন্য এত ধুমধাম করে অনুষ্ঠান করছিস, কত ছেলেকেই তো দেখলাম না, কত ছেলেকে ডাক। হ্যালো, আমার ছেলেকে দেখবি? দাঁড়া চন্দ্র, আইবার এদিকে আয়। এবার যেই চন্দ্রহাস বলে ডাক দিয়েছে, চন্দ্রহাস সম্মুখে দাঁড়িয়েছে, আর চন্দ্রহাসকে দেখা মাত্রই ধৃষ্টদ্যুম্নের বুকটা একবারে ছ্যাঁক করে উঠে মনে মনে ভাবতে শুরু করে দিয়েছিল, তারই মতো চোখ, তারই মতো নাক, তারই মতো মুখ। সেই দিনকে কি তাহলে কালুয়া ঘাতক বলি দেয় নাই? কিন্তু প্রমাণ স্বরূপ যেটা আঙুল পাঠিয়েছিল, হঠাৎ কথা বলতে বলতে লক্ষ্য পড়লো যে ওই ছেলেটিরও একটা আঙুল কাটা আছে। হায় রে, কালুয়া ঘাতক মারতে পারলো না, আমি মারতে পারলাম না, কারা গিয়ে মরতে পারলো না, কালুয়া ঘাতক মারতে পারলো না, কিন্তু একে তো মারতে হবে, নাহলে আমার ছেলে মদনটা যে রাজা হবে না। তাহলে মারবেটাকে? আচ্ছা একটা কাজ করলে হয় না, আমি একটা চিঠি লিখে চিঠির মধ্যে লিখে দেবো যে কিভাবে চন্দ্রহাসকে মৃত্যু দিতে হবে। সেই চিঠিটা নিয়ে আমি চন্দ্রহাসকে দিয়ে পাঠাবো, আর মদনকে চিঠিটা দেবো। আর মদনও তো আর ছোট নেই, উপযুক্ত বয়স হয়ে গেছে, 21টা বছর বয়স হয়ে গেছে। তাহলে মদনকে যখনই চিঠিটা দেবে, তাহলে মদন চিঠিটা পড়েই নিশ্চয়ই চন্দ্রহাসকে মৃত্যু দেবে। এবার সারা রাত্রি ধরে ভাবছে যে কি লেখা যায় চিঠির মধ্যে, কি লেখা যায়। প্রিয় মদন, যুবরাজ চন্দ্রহাসকে পাঠালাম, একে যাওয়া মাত্রই, এরপর আর লিখতে পারছেন না, যে কে যাওয়া মাত্রই কোনো ধারালো অস্ত্র দিয়ে মারিবে, বলে না তাহলে তো কালুয়া ঘাতক মেরে দিতে পারতাম, বলে গলা টিপে মারিবে, বলে না তাহলে তো স্বয়ং আমি নিজে মারতে পারতাম, না খাইয়ে হবে না। শেষ রাত্রিতে মনে পড়লো ওর বাবাকে তো বিষ খাইয়ে মেরেছি, ওকেও বিষ খাইয়ে মৃত্যু দেবে। তাহলে পত্রটা শেষ পর্যন্ত কি লেখা হলো? প্রিয় মদন, যুবরাজ চন্দ্রহাসকে পাঠালাম, একে যাওয়া মাত্রই বিষ দান করিবে। এবার যেই সকাল হয়েছে, পত্রটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে চন্দ্রহাসের হাতে দিয়ে বলছে, শোনো চন্দ্রহাস, তোমাদের রাজ্যটা আমার ভালো লেগে গেছে, এবার তোমাদের যে রাজ্যে আমি থাকবো সেই সংবাদটা তো আমার ছেলে মদনকে দিতে হবে। তো এই নাও, আমি একটা চিঠি লিখেছি, চিঠিটা তুমি নাও, চিঠিটা তুমি নিয়ে চলে যাবে কোথায়? শান্তিগড়ে। শান্তিগড়ে আমার ছেলে মদন বসে আছে, মদনকে তুমি চিঠিটা দেবে, আর মদন চিঠিটা পড়ে তোমাকে যেটা দেবে সেটা তুমি হাসি মুখে গ্রহণ করবে। এবার এ তো মনে মনে ভেবে রেখে দিয়েছি, যদি বলে তো দিয়েছি, চিঠির মধ্যে তো বলে দিয়েছি বিষ দিতে, তাহলে এ যাওয়া মাত্রই চন্দ্রহাস যখনই যাবে, তাহলে নিশ্চয়ই যাওয়ার সাথে সাথে মদন বিষ দেবে। কিন্তু ভগবানের লীলাটা শেষ পর্যন্ত কি হয় দেখবেন। আজকে এতগুলো দিন পর
চন্দ্রহাস কোথায় যাচ্ছে? নিজেরই অজান্তে নিজের রাজ্যে ফিরে যাচ্ছে। কোথায়? শান্তিগড়ে। বেশ অনেকটা পথ অতিক্রম করে এখানে এসে আমি বেশ কয়েকটা কথা ভাবছি। বলছি এই জায়গাতে আগে কখনো একটা গাছ ছিল? মনে হচ্ছে এই জায়গাতে কখনো আগে একটা গাছ ছিল, যে গাছে আমি দোল খেতাম। হ্যাঁ, পাশে একটা পুকুর ছিল, মনে হচ্ছে যে পুকুরে আমার বন্ধু বান্ধব নিয়ে সাঁতার কাটতাম। না না, অবাক হওয়ার কিছু নেই। হ্যাঁ, কুল গাছ। আর দাদু, তোমাদের এখানে কি আমি আগে এসেছি? আমি জানবো কোথায় কুল গাছ ছিল। লক্ষ্য করুন ব্যাপারটা কি হয়েছে বলুন তো। আজকে এতগুলো দিন পর চন্দ্রহাস নিজের রাজ্যে ফিরেছে। যত হোক পুরানো তো স্মৃতি, তাই না? ছোট্টবেলা তো কাটিয়েছে শান্তিগড়ে। এবার আজকে চন্দ্রহাস যখনই শান্তিগড়ে গেছে, যত ঘোরাফেরা করছে তত সব মনে পড়ে যাচ্ছে। এই জায়গাতে একটা গাছ ছিল, যে গাছে আমি আমার বন্ধু বান্ধবকে দোল খেতাম। পাশে একটা পুকুর ছিল, যে পুকুরে আমার বন্ধু বান্ধবকে সাঁতার কাটতাম। এই জায়গাটিকে পুড়িয়ে মেরেছিল সেই বেটা ধৃষ্টদ্যুম্ন আমার নিজের বাবা। এটা তাহলে তোমার নিজের রাজ্য। এবার যত ঘোরাফেরা করছে সব মনে পড়বে। এবার এই ঘোরাফেরা করতে করতে কখন যে রাজপ্রাসাদের দরজাটা বন্ধ হয়ে গেছে সেদিকে খেয়াল নাই। যা, দরজাটা বন্ধ হয়ে গেল। অনেক কষ্ট করে এসেছিলাম, আজ একটা কাজ করলে হয় না? এসেই যখন পড়েছি তাহলে চিঠিটা দিয়ে তারপরে বাড়ি যাই। এসে তো পড়ে করে ক্লান্ত শরীরে জিরিয়ে নিয়ে। এবার চন্দ্রহাস কি করেছে? ক্লান্ত শরীর ছিল, গাছের নিচে বসেছে আর ঘুমিয়ে পড়েছে। এবার ভগবানের লীলা অনুসারে ওই রাজপ্রাসাদের উপর থেকে একজন দেখছিল। কে বলুন তো? ধৃষ্টদ্যুম্নর একমাত্র মেয়ে, নাম হচ্ছে বিষয়া। সে ওপর দিক থেকে ওই লক্ষ্য করছিল ছেলেটাকে, যে একটা ছেলে আসলো আবার চলেও গেল, তাকে দেখতে পাচ্ছি না, তবে কি চোর ডাকাত চুরি করতে আসলো নাকি রে বাবা, একটু নেমে গিয়ে দেখে। তার বিষয় কি করেছে? রাজপ্রাসাদের দরজাটা খুলে যেই বাইরে গিয়ে দেখলো কি চন্দ্রহাস গাছের নিচে বসে ঘুমাচ্ছে। এবার আপনারা সবাই একটু কল্পনা করুন, রাজপুত্র চন্দ্রহাস তো দেখতে তো প্রচন্ড সুন্দর, সূর্যের আলোটা ডিরেক্ট মুখে গিয়ে পড়েছে, মুখটা একবারে ঝকঝক ঝকঝক করছে। সেই সুযোগে বিষয়ার চন্দ্রহাসকে পছন্দ হয়ে গেছে। প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে। এবার ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে চন্দ্রহাস। এবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে হঠাৎ বিষয়ার লক্ষ্য পড়লো যে চন্দ্রহাসের হাতে একটা চিঠি। এবার যেই চিঠিটা লক্ষ্য করেছে, সাথে সাথে বিষয় কি করেছে? চিঠিটা নিয়েছে, চিঠিটা খুলে পড়তে শুরু করে দিয়েছে। চিঠিতে কি লেখা আছে? প্রিয় মদন, যুবরাজ চন্দ্রহাসকে পাঠালাম, একে যাওয়া মাত্রই বিষ দান করবে। এত সুন্দর ছেলেকে বাবা মার বিষ খাইয়ে মারতে পাঠিয়েছে, কখনো হতে পারে? বাবার না কাজকর্ম করে করে মাথা খারাপ হয়। এত সুন্দর ছেলেকে বাবা মা কখনো বিষ খাইয়ে মারতে পাঠিয়েছে, কখনো হতে পারে? বাবার কাজকর্ম করে করে পুরো মাথাটা খারাপ হয়ে গেছে। বাবা নিশ্চয়ই ছেলেটাকে আমার বিয়ের জন্য পাঠিয়েছে। কোথাকার জল কোথায় গড়াই না। চিন্তা করে দেখুন, বাবা বিষ খাইয়ে মারতে পাঠিয়েছে, আর মেয়ে মনে মনে কি ভাবছে? বিয়ের জন্য পাঠিয়েছে। বিষয় মনে মনে কি ভাবছে? বাবার কাজকর্ম করে করে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। বাবার নিশ্চয়ই চোখের জ্যোতি কমে গেছে। বাবা নিশ্চয়ই আমার বানাটা ভুল করেছে। লক্ষ্য করুন, বয়সের পেট কাটা মধ্যনস্য কি হয়? মেয়েটির নাম কি ছিল? বিষয়া। চোখের কাজল দিয়ে পাশে অন্তস্থয়ে আকাটা বসিয়ে দিয়েছে। প্রেম প্রেম তাই গৌর হরি হরি। শেষ পর্যন্ত কি হলো? তাহলে পত্রটার পুরো মানে চেঞ্জ হয়ে গেল, পত্রটার মানেটা পুরো পাল্টে গেল, তাই না? পত্রটা একবার পড়লে কিন্তু বোঝা যাবে, চিঠিটা পড়লে। তাহলে পত্রটা শেষ পর্যন্ত কি লেখা হলো? যে প্রিয় মদন, যুবরাজ চন্দ্রহাসকে পাঠালাম, একে যাওয়া মাত্রই বিষয়াকে দান করিবে। পত্রটার পুরো মানে চেঞ্জ হয়ে গেছে, পত্রটার মানেটা পুরো পাল্টে গেছে। এবার বিষয়া কি করেছে? পত্রটা যেমন ছিল হাতে রেখে দিয়ে চলে গেছে। এবার বেশ কিছুক্ষণ পর যখন দেখলো চন্দ্রহাসের যখন ঘুম ভাঙলো, তখন দেখলো কি রাজপ্রাসাদের দরজা খোলা। এবার যেই দরজাটা খোলা দেখে চন্দ্রহাস কি করেছে? ছুটে গিয়ে মদনকে চিঠিটা দিয়েছে। এবার মদন তো চিঠিটা পড়ে একবার চিঠির দিকে তাকাচ্ছে, আর একবার চন্দ্রহাসের মুখের দিকে তাকাচ্ছে। একটা কথা না বললে নয়, বাবা আমার মায়ের ইচ্ছা হয়েছে, কত সুন্দর ছেলেকে পাঠিয়েছি গো, এত সুন্দর ছেলেকে পাঠিয়েছি। এবার আমার পছন্দ আর বাবার পছন্দ থাকলেই তো হবে না। যার জন্য পাঠিয়েছি তার তো একটা মত থাকা দরকার নাকি? বিষয়া বলো, দেখো তোমার জন্য বাবা একটা রত্ন পাঠিয়েছে, পছন্দ তো? ওকে।
সে কি বলবে গো? বিষয় তো মনে মনে ভাবছে কি, বিষয় মনে মনে চিন্তা করছে, বলে পছন্দ বলেই তো পাশে বসেছি। রাধে রাধে। লজ্জায় কিছু বলতে পারছে না, আর নীরবতা সম্মতির লক্ষণ। তাহলে চিন্তা করে দেখুন, বাবা বিষ খাইয়ে মারতে পাঠিয়েছে, আর ছেলে মদন কি করলো? তাদের বিবাহর বন্ধ ব্যবস্থা করে দিল। আচ্ছা, এতক্ষণ পর যে একটা বিয়ে বাড়ি হবে, বিয়ে বাড়ি উপলক্ষে একটা ঘোষণা, বিয়ে বাড়ি উপলক্ষে একটা ঘোষণা। এই যে বিয়ে বাড়িটা হবে, এই বিয়ে বাড়িতে 2 দিন আপনারা ফ্রিতে খেয়ে যাবেন, ভোজন করে যাবেন বিনামূল্যে, যা খরচা সব আমার। বিয়ে বাড়ি হলে 2 দিনই হয়তো এই অনুষ্ঠান নাকি, একটা বিয়ে বাড়ি আর একটা বউ ভাত 2 দিনই হয় নাকি না 3 দিন? 2 দিন। হ্যাঁ, কেন জিজ্ঞাসা করছি ভক্তমণ্ডলী, আমরা যখন সাউথ 24 পরগনার ওখানে অনুষ্ঠান করতে যাই না, সেখানে যখন জিজ্ঞাসা করি তখন তারা বলে আবার 3 দিন, মানে মাঝখানে আবার একটা ডেট ঢুকে যায়, মানে খরচাটা আবার বেড়ে যায়, তাই না? রাধে রাধে। তাহলে এদিকে 2 দিন, তাই তো? তাহলে আপনারা এই 2 দিন যা খরচা হবে সব আমার, আপনারা খেতে থাকুন, আমি বিয়েটা সারতে থাকি। তবে বিয়ে তো সারবো, তাহলে বিয়ে হলে কি করতে হয়? উলুধ্বনি দিতে হয়, শঙ্খধ্বনি দিতে হয়। আচ্ছা, শাক তো নিয়ে বসা হয়নি মনে নাকি? দেখি আমাদের একটা বাজাও, জোরে বাজাও, জোরে বাজাও, দাও উলুধ্বনি দাও, প্রেম সে সবাই। আজ বিষয়ার 2টি নয়ন, 2টি নয়ন, চন্দ্রহাসের 2টি নয়ন, 2টি নয়ন, 4 নয়নে এক হয়ে গেল, এক হয়ে গেল, নয়নে নয়নে তাহার মিলন হইল। আচ্ছা, অনুমতি দিলে মালা বদলটা হবে, হবে তো? হবে? যদি বলো হবে, তাহলে আমি পড়ে নেবো। বাবা হবে তো মালা বদল? কেউ কেউ আবার ঝিলিকের মাকে ডেকে দাও, যদি একটু বলে বলে পারে। রাধে রাধে। চলো, আজ মালা বদল, আজ মালা বদল, আজ মালা বদল হলো গো, মালা বদল হলো গো। উলুধ্বনি। মালা 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 বদল হলো গো, মালা বদল হলো গো, মালা বদল হলো গো, আজ মালা বদল হলো গো। উলুধ্বনি। মালা মালা বদল হলো গো, মালা বদল হলো গো। আজ বিষয়ার গলের মালা, বিষয়ার গলের মালা, চন্দ্র হাসের গলে দিল। উলুধ্বনি, উলুধ্বনি। আচ্ছা, মালা বদলটা হয়ে গেল নাকি গো? আবার কেউ কেউ বলছে হ্যাঁ হয়ে গেল। এখন আপনাদের এখানে বুঝলাম কবি হয়েছে, আপনাদের মনে থাকে সেই কবি হয়েছে, সংসারের যা চাপ। এবার আমারও তো হয়নি যে আমি জানবো, মানে একজন দিয়েছে আর একজন দেবে নাকি, তাই তো? আজ বিষয়ার গলের মালা, আজ বিষয়ার গলের মালা, চন্দ্র হাসের গলে দিল। সেই মালা লইয়া বিষয়ার গলে দিল। তাই গৌরে হরি হরিব।
মালা মালা বদন হলো গো, মালা বদন হলো গো, মালা বদন হলো গো, মালা বদন হলো গো, মালা বদন হলো গো। চিন্তা করে দেখুন, বাবা বিষ খাইয়ে মারতে পাঠিয়েছে আর ছেলে কি করলো, বিয়ে দিয়ে বসে আছে। এবার এদিকে কি হলো, আর কিঞ্চিত অংশ বাকি আছে। এদিকে কি হলো, এই ঘটনার পর বেশ কয়েকটা মাস কেটে গেল। এদিকে ধৃষ্টদ্যুম্ন মনে মনে ভাবছে আমার কথা মতো কাজ হয়েছে, নিশ্চয়ই মদন চন্দ্রাসকে মেরে দিয়েছে। এবার ধৃষ্টদ্যুম্ন কি করেছে, বেশ কয়েকটা মাস পর নিজের রাজ্যে ফিরছে, কোথায়, শান্তিগড়ে। এবার শান্তিগড়ে প্রবেশ করা মাত্রই সর্বপ্রথম মদনকে দেখতে পেয়েছে। এবার মদনকে দেখা মাত্র মদনের একটা মিষ্টি হাসি থাকবে না, তোমার একটা কাজ করেছে বাবা মদন, কথা মতো কাজ হয়েছে তো? বাহ, আস্তে না আস্তে বড় আনন্দের খবর শোনালি। আচ্ছা, কোনো জানাজানি হয়নি তো নাকি? হ্যাঁ, ঢাক ঢোল পিটিয়েছিস, মানুষজনকে খাইয়েছিস। আচ্ছা, তোকে যে আমি কাজের জন্য বলেছিলাম তার জন্য কি ঢাক ঢোল মানুষজন এসবের প্রয়োজন হয়? বলে কেন, পত্রে তো তাই লেখা ছিল। বলে পত্রটা নিয়ে আয়। পত্রটা দেখে বলে ব্যাপারটা কি হলো, এখানে বিষ লিখেছিলাম, বিষয় হলো কি করে? বাবা মদন কি করেছে তুমি? বলে কি আর করবো, পত্রের লেখা অনুযায়ী বিয়ে দিয়ে দিয়েছি বর্ষাঘাত। শত চেষ্টা করেও চন্দ্রহাসকে মারতে পারলাম না। এবার যদি চন্দ্রহাসকে মারতে যায়, আমার মেয়েটা তো বিধবা হবে। বলে বিধবা হয় হোক, তবু ওকে মারবো। চিন্তা করতে পারছেন? হ্যাঁ, মানুষ না এরকমই। যদি একবার লোভ ঘরের মধ্যে প্রবেশ করে না, যদি একবার লোভ কোনো মানুষের হৃদয়ের মধ্যে প্রবেশ করে, তাহলে সেই সেন্সটুকু থাকে না, কোনটা ভালো কাজ, কোনটা ঠিক কাজ, কোনটা খারাপ কাজ, কোনটা ভুল কাজ, সেন্স থাকে না। তাই চিন্তা করে দেখুন এখানে কি হচ্ছে, তার মেয়ে বিধবা হয়ে যায়, তার কোনো দুঃখ নেই, কিন্তু তার ছেলেকে মদনকে সে রাজা করবেই করবে। বা যখন এরকম উল্টো পাল্টা চিন্তা ভাবনা গুলো করছিল, হঠাৎ বিষয়া চন্দ্রহাসকে প্রণামটা করেছে, সে আর কি বলবে, থাক বাবা থাক, শত চেষ্টা করে তো মারতে পারলাম না, কিন্তু মারতে তো হবে, নাহলে যে আমার ছেলে মদনটা রাজা হবে। ধৃষ্টদ্যুম্ন শেষ চাল। শোনো চন্দ্রহাস, পূর্বপুরুষের একটা নিয়ম ছিল। বাবা কি নিয়ম ছিল? পূর্বপুরুষের একটা নিয়ম ছিল, কারো যদি নতুন বিবাহ হয়, একাকি গিয়ে কালীমার মন্দিরে রাত্রিবেলা পূজা দিয়ে আসতে হয়। সেটা কি হয়েছে? না বাবা, সেটা তো হয়নি। আমি তোমাকে আদেশ দিচ্ছি, কালী রাত্রিবেলা যাবে তুমি মন্দিরের মধ্যে পূজা আসবে। এবার এইরকম ভাবে আদেশ দিয়েছে চন্দ্রহাসকে। আর ধৃষ্টদ্যুম্ন কি করলো, ওই মন্দিরের মধ্যে একটা ঘাতককে তৈরি করে রেখে দিয়েছে, যে শোন ঘাতক, চন্দ্রহাস এসে যখন পূজাটি করে যখন প্রণামটা করবে, তুই যেন তাকে বলি দিস। কিন্তু ভগবানের লীলাটা শেষ পর্যন্ত কি হয় দেখেন, যে পৃথিবীর বক্ষ মাঝে যদি একটা পাতা খুশি মনে, সেটাও ভগবানের ইচ্ছা হয়। তাহলে ভগবানের চালটা শেষ পর্যন্ত কি হয় দেখেন। গভীর রাত্রে বিষয়া চন্দ্রহাস শয়নে আছে, ঘুমে আচ্ছন্ন। হঠাৎ করে মাঝরাত্রিতে বিষয়া ঘুমটা গেল ভেঙে। কি হলো বিষয়, তুমি এইরকম ভাবে উঠে বললে কেন? না শোনো না স্বামী, তোমাকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলে? তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখলাম, না তুমি তো কালকে রাত্রিবেলা যাবে মন্দিরে পূজা দিতে। এবার তুমি পূজা দিতে গিয়ে যখন প্রণামটা করছো না, একজন কালো কুৎসিত মানুষ তোমার পেছনে খড়গ নিয়ে তাড়া করছে। তুমি প্রাণের ভয়ে ছটফট ছটফট করছো, কিন্তু শেষ রক্ষা হলো না। সেই ঘাতক তোমাকে বলি দিয়ে দিয়েছে। ভোরের বেলা আমি স্বপ্ন দেখলাম, আর ভোরের বেলা আমি মানুষের মুখে শুনেছি যে ভোরের স্বপ্ন নাকি সত্য হয়। তোমাকে তো আমি আর যদি দেব না পূজা দিতে, দুর্ভাগ্য। তা বললে কি করে হবে? আরে তোমার বাবা মানে আমার শ্বশুর মশাই সেটা আমাকে একটা আদেশ দিয়েছে, বিয়ের পর প্রথম আদেশ দিয়েছে, কাজ দিয়েছে, সেটা তো উপরে করে পালন করতেই হবে। কিন্তু স্বামী আমার তো মনটা মানছে না, কিন্তু আমি তো যাবই। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়াঝাটি শুরু হলো। ঝগড়াঝাটির মধ্য দিয়ে তাদের রাতটা শেষ হয়ে যায়। এবার সকালবেলা বিষয়া তার স্বামীর কথার অবাধ্য তো কখনো হয় নাই, সুন্দর করে একটা কি করেছে, মালা গেঁথেছে। সুন্দর করে একটা মালা গেঁথে থালাই করে সাজিয়ে দিয়ে সেটা যখন চন্দ্রহাসের হাতে দিতে যাবে না, সেটাও মাটিতে পড়ে গেছে। না, এই অমঙ্গল সংকেত, আমার স্বামীকে তো আমি আর যেতে দেবো না পূজা দিতে। রাত্রিবেলা বেলা তো আবার ঝগড়াঝাটি শুরু হয়েছে। এবার ওদের দুজনের মাঝখানে যখন কথা কাটাকাটি হচ্ছে, ওদের দুজনের মাঝখানে একজন এসে দাঁড়িয়েছে। কে বলুন তো? ধৃষ্টদ্যুম্নর একমাত্র ছেলে মদন এসে দাঁড়িয়েছে। মদন এসে বলছে, বলে হ্যাঁ বিষয় কি শুরু করেছিস তোরা?
নতুন বিবাহ হয়েছে, তোদের বাবার তো একটা মান সম্মান আছে, বাবার মান সম্মানটা কি তোরা ধুলোয় মিশিয়ে দিবি? কি আরম্ভ করেছিস? শোন না দাদা, রাত্রিবেলা এরকম জানিস আমি একটা বাজে স্বপ্ন দেখেছি। সকালবেলা পূজার থালাটা আমার হাত থেকে মাটিতে পড়ে গেল। আমার স্বামীকে তো আমি আর যেতে দেবো না পুজো দিতে। বলে ধুর, তা বললে কি করে হবে? এই কথাটা যদি শুনে তাহলে বাবা তো প্রচুর রাগ করবে রে। কিন্তু দাদা আমার মন তো মানছি না। আচ্ছা থাক থাক, তোরও কথা রক্ষা হোক, বাবারও কথা থাক। একটা কাজ কর, পূজার থালাটা তুই আমাকে দে, আমি যাব চন্দ্রহাসের পরিবর্তে পূজা। তাহলে চন্দ্রহাসের পরিবর্তে আজকে কে পূজা দিতে যাচ্ছে? মদন। আগে থাকতে ঘাতক তৈরি হয়েছিল। মদন পূজাটি করে যখন প্রণামটা করেছে, ঘাতক চন্দ্রহাসের পরিবর্তে মদনকে যাই তারা বলে দিয়েছে। দরজাটা বন্ধ করে দিয়েছে। আজকে ধৃষ্টদ্যুম্ন মনে মনে চিন্তা করে যাও, এইবার হয়তো আমার ছেলেটা রাজা হবেই হবে। তখন তো জানে না, মনে মনে ভাবছে, গভীর রাত্রিবেলায় চিন্তা করছে, বলে আচ্ছা কালকে সকালবেলা তো অনেক ভক্তরা আসবে, তাহলে মন্দিরের মধ্যে অনেক রক্ত টক্ত পড়ে আছে, সেটা তো আমাকে পরিষ্কার করতে হবে। এবার গভীর রাত্রে একা একা চলেছে ধৃষ্টদ্যুম্ন ওই মন্দিরটাকে পরিষ্কার করবে বলে। এবার যেই মন্দিরের দরজাটা খুলেছে, দেখলো একদিকে দেহ আর একদিকে মাথাটা পড়ে আছে। কিন্তু মাথাটা ভালোভাবে দেখার পর চিনতে পেরে গেছে, বুঝতে পেরে গেছে যে মাথাটা পড়ে আছে সেটা চন্দ্রহাসের নয়, তার নিজের ছেলে মদনের। মা, এটা তুই কি করলি মা? যে ছেলেটাকে রাজা করব বলে রাজবা করবার জন্য আমি চন্দ্রহাসের বাবাকে মেরে দিলাম, মাকে মেরে দিলাম, চন্দ্রহাসকে মারার কত পরিকল্পনাটাই না আমি করলাম। শেষ পর্যন্ত তুই আমার সেই ছেলেটাকে, আমার নিজের ছেলে মদনকে আমার জীবন থেকে কেড়ে নিলি। মদনকে যেহেতু আমার জীবন থেকে কেড়ে নিয়েছিস, এই জীবনটা আমি আর রাখবো না। সেখানেই করে করে মাথা ঢুকতে আরম্ভ করেছে ধৃষ্টদ্যুম্ন। মৃত্যু দে মা, মৃত্যু দে মা, আমায় তুই মৃত্যু দে মা। করে করে আঘাত করবার ফলে ধৃষ্টদ্যুম্ন শেষ নিঃশ্বাস ত্যাগ হলো। হে ভক্তমণ্ডলী, এটাই হলো কর্মময় জগৎ। ভালো কর্ম করলে মানুষ ভালো জায়গায় যায়, আর অসৎ কর্ম করলে মানুষ নরকগামী হয়। একটা কথা চিন্তা করে দেখুন তো, এখানে যে ধৃষ্টদ্যুম্ন মারা গেল, এই যে সে মারা গেল, মারা যাওয়ার পরে সে কিন্তু ভগবানের চরণতলে ঠাঁই পেল না। তাকে যেতে হলো কোথায়? যমলোকে। যমলোকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। ইহ জগতে কর্মটা হলো মানুষের জীবনে সবচেয়ে বড় ধর্ম। যে যেমন কর্ম করে সে ঠিক তেমন ফল পায়, তাই না? আপনি ভালো কর্ম করুন, ভালো কর্ম করলে দেখবেন মার্কেটে আপনার স্ট্যাচু করে দেওয়া হবে। সাধারণ মানুষগুলো যখন মূর্তিটা নিচে দিয়ে যাবে, মূর্তিটাকে দেখে একবার প্রণাম করে যাবে। এটাই হচ্ছে মানুষের কর্ম। তাই মানুষ আমরা সবাই হারিয়ে যায়, মানুষ মারা যায়, কিন্তু কর্মটা আজীবন রয়েছে। তাহলে এই লীলা থেকে আমরা কি জানতে পারলাম আজকে ভক্তমণ্ডলী? এই লীলা থেকে আমরা জানতে পারলাম, কোন ভক্তের উপর ভগবান যদি একবার আশীর্বাদটুকু করে দেয় না, সেই ভক্তের উপর যতই ঝড়ঝাপটা চলে যাক না কেন, যত মানুষই তার পেছনে লাগার চেষ্টা করুক না কেন, কেউ তার কিচ্ছু করতে পারে না। এখান থেকে ভগবান কি প্রমাণ করেছে? রাখে হরিত মারে। ভগবান যদি কৃপা করে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। তবে আরেকটা কথা যেটা না বললে নয়, না বললে বড় অপরাধ হয়ে যাবে। অক্লান্ত পরিশ্রম করে যে আমার কাকুমণিরা, দাদা ভাইয়েরা, আমার বাবারা এত সুন্দর একটি হরিবাস চালিয়ে নিয়ে যাচ্ছে, আমি তো ভগবানের কাছে প্রার্থনা করব, তার সাথে আপনারা সবাই প্রার্থনা করবেন যে হরিবাসটা জীবনে যেন না বন্ধ হয়। মানুষ আমরা সবাই হারিয়ে যাব, মারা যাব, কিন্তু হরিবাসটা যেন আজীবন রয়ে যায়, যেন প্রত্যেক বৎসর, বৎসরের পর বৎসর, সারা জন্মের পর জন্ম যেন হরিবাসটা রয়ে যায়। একবার ওনাদের জন্য নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, আমার তরফ থেকে ও আমার টিমের তরফ থেকে শতকোটি দণ্ডবত প্রণাম আপনাদের চরণে। কারো যদি ভিজিটিং কার্ড দরকার হয়, আমার জিজু এখানে বসে বসে কিবোর্ড বাজাচ্ছে, ওনার কাছ থেকে নিতে পারেন। এছাড়া ইউটিউব, ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, যে কোনো সোশ্যাল মিডিয়ায় গিয়ে যদি নারুগোপাল জানা কীর্তন লিখে সার্চ করেন, সেখানে আমার অফিসিয়াল নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা সবাই যোগাযোগ করতে পারেন। ভগবান কৃপা করলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই